আমার ভাবতে খুব খারাপ লাগছে যে এ বাড়িতে আমার অবর্তমানে এমন একজনও মানুষ নেই যে এই বাড়ির এই পরিবারের খেয়াল রাখতে পারে। তাই আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা তোমাদের প্রত্যেককে জানানোর প্রয়োজন মনে করছি। আজ থেকে এই বাড়ির প্রত্যেকের যা যা স্বাধীনতা ছিল সেগুলো বন্ধ। এখন থেকে এ বাড়িতে শুধুমাত্র আমার কথা মতো সবাইকে চলতে হবে। হ্যাঁ, এ বাড়িতে যারা থাকতে চায় তাদের সবাইকে শুধু আমার কথা মেনে চলতে হবে। কোয়েনা আর জিনিয়া, এখন থেকে তোমরা কলেজে ছাড়া আর কোথাও যাবে না, বাড়ির বাইরে পা রাখবে না। আর হ্যাঁ, কলেজেও যাবে বাড়ির গাড়ি করে, ফিরেও আসবে বাড়ির গাড়ি করে। জিনিয়া, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ। তোমার যা লাগবে তুমি আমাকে ডিরেক্টলি বলবে, আমি তোমাকে কিনে দেব। শুধু কোয়েনা আর জিনিয়া নয়, বাড়ির প্রত্যেকটা মানুষের গতিবিধি, কে কখন কোথায় যাচ্ছে, কোথা থেকে ফিরছে, কি করছে, সবটা আমাকে টাইম টু টাইম জানতে হবে। আর আমার হয়ে এই কাজটা করবে আর কেউ না, রিমলি। ধরো ম্যাডাম, আমার মনে হয় এই কাজটা একমাত্র তুমি ঠিকভাবে করতে পারবে রিমলি। হাত, হ্যাঁ হাত। এতে একটা নতুন মোবাইল ফোন আছে, যাতে আমার নাম্বারটা সেভ করা আছে। আমার অবর্তমানে বাড়িতে প্রত্যেকের গতিবিধি, কে কখন বেরোচ্ছে, কে কখন ঢুকছে, কোথায় যাচ্ছে, সবটা আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবে তুমি। তুমি আমার অনেক উপকার করেছো রিমলি, শুধু আমার ছেলে নয়, আমার মেয়ের প্রাণও বাঁচিয়েছো। এর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তোমার এই ঋণ আমি কোনোদিনই কোনো কিছু দিয়েই কম্পেনসেট করতে পারবো না, কিন্তু তাও আমি তোমাকে কিছুটা দিতে চাই। বলো কি চাই তোমার? আমার তো কিছু চাই না বড় ম্যাডাম। আপনি আমারে এই বাড়িতে আশ্রয় দিছেন, আমার নামে এত ভালো ভালো কথা কইতাছেন। আমার তো আর কিছু দরকার নাই বড় ম্যাডাম, কিছু দরকার নেই। আমি জানি তুমি নিজের মুখে কিছুই চাইবে না, এটা আমি এক্সপেক্ট করেছিলাম। এনিওয়ে, আমি ফেরার সময় তোমার জন্য ভালো কিছু একটা নিয়ে আসবো। কেমন? আসি, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ভাবা যায় এটা আর বাড়ি নয়, নিমেষের মধ্যে একটা স্কুল হয়ে গেল, আর রিমলি হয়ে গেল তার মনিটর।
কি দিনকাল পড়লো। সকাল থেকে তো সন্ধ্যা হয়ে গেল, কালীবাবু তো এখনো ফিরলো না। একটাবার ফোন করি। যা, কালীবাবুর ফোন নম্বরটাই তো নাই, তাইলে কি করি? গয়না দিদি, আপনারা কি কাউরে খুঁজতেছেন? হু আর ইউ? না মানে আপনারা কোথা থেকে আইছেন আর কারে খুঁজতেছেন? আমাকে? এই শোন, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদম সব ঠিকঠাক? আমি দারুণ আছি। নিজেকে খুব চালাক ভেবেছিলি না?
ভেবেছিলে আমার বাইরে যাওয়াটাকে আটকে দিয়ে আমাকে শায়েস্তা করবি। এবার দেখ, বাইরে না গিয়ে পুরো পার্টিটা আমি বাড়িতে অ্যারেঞ্জ করে ফেলেছি। এবার যা, আমার সব কজন বন্ধুর জন্য শরবত নিয়ে আয়, কেমন? যা এখান থেকে, যা। শোন, আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, ছেলেকে না একদম হাতের মুঠোয় রাখবি, বুঝলি? দেখবি তোর সব মুশকিল আসান হয়ে যাবে, আর তোর ওই বউ আর কোনো ট্যাপও করতে পারবে না। তবে যাই বল লোপা, তোর মতন লাকি আমরা কিন্তু এখানে কেউ নেই। যা বলেছিস, লুপাকে দেখলে না আমার হেব্বি হিংসে হয়। দেখ কপালটা, না আছে ছেলে বউয়ের ঝক্কি, আর না আছে শ্বশুর শাশুড়ির ঝামেলা। আমার একখানা যা আছে না, একাই যথেষ্ট। আমাদের এই শ্বশুর শাশুড়ি ছেলের বউ সবার থেকে একেবারে ডাবল। এই হ্যাঁ রে, তোর শাশুড়ির কি খবর রে? সেই কবে থেকে ভুগছে? আর বলিস না রে, ভীষণ চিন্তায় আছি। কেন চিন্তা কেন? কাকে নিয়ে? মানে বরকে নিয়ে না শাশুড়িকে নিয়ে? ওই বুড়িকে নিয়ে ভাবতেন আমার বইয়েই গেছে। আরে কবে থেকে বিছানায় পড়েই আছে, আরে সুস্থ হওয়ার কোনো নামগন্ধই নেয় না, জানিস? গাড়ি গাড়ি টাকা আমার হাজবেন্ডের খালি চলে যাচ্ছে। কি কি চিন্তা বল। সত্যি এগুলো খুব গায়ে লাগে। তুই বোঝাচ্ছিস না কেন সুবীরদাকে? বোঝা, এইভাবে কেউ টাকা নষ্ট করে? আরে অনেক বুঝিয়েছি রে, ও বলে কোনো লাভ নেই, বুঝলি? আমার কোনো কথাই শুনতে চায় না। ইমোশনালি ব্ল্যাকমেল কর, ছেলে মেয়ে আছে সেটা বোঝা। শাশুড়ি আজ আছে কাল ফুটে যাবে। শোন, বুড়িটার পিছনে এত খরচা করলে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবে কি করে? আমাকে দেখে শেখ সুতপা, এক পিস শ্বশুর ছিল, বরের মাথাটা এমন খেয়েছি না যে বাধ্য হয়ে ওই বুড়োকে বৃদ্ধাশ্রমে চালান দিয়ে এসেছে। এবারও রোগে ভুগবে না ডাইরেক্ট স্বর্গে যাবে, আমার আর বাবা কোনো ঝামেলাই নেই। সি সি আপনারা নিজেদের গুরুজনরে নিয়ে এরকম নোংরা আলোচনা করেন, আপনাদের লজ্জা করে না? ইয়েস ইয়েস, এই বাড়ি তো হবে আসল এন্টারটেইনমেন্ট। আমি তো নয় অশিক্ষিত, আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আপনারা আপনারা তো নিজেকে শিক্ষিত বলে দাবি করেন। নিজেদের শ্বশুর শাশুড়ি এমনকি নিজেদের ছেলের বউরে নিয়ে এমন নোংরা আলোচনা করেন, এই আপনাকে শিক্ষার নমুনা? সি আজ যে বড় বুলি ফুটেছে তোর মুখে, হ্যাঁ? আগে তো সামান্য 2 টাকার জন্য আমার কাছে ভিক্ষা চাইতি, সব ভুলে গেলি নাকি রে মাদাই? না না না, সেই সব দিন কি বলা যায় নাকি? টাকা ধার চাইতে যাইতাম তো, আর তুমি আমাকে রক্ত চুইসা খাইতে। আমাকে কত রক্ত খাইছো ভাবো দেখি। অহনে আমি আর তোমারে ডরাই না। যত বড় বড় কথাই বলিস না কেন, একটা কথা নিশ্চয় ভুলিসনি, ওই রিমলির বালাজোড়া কিন্তু আমার কাছেই বন্ধক আছে। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? সুদিন আইলে আমগো মাইয়া সেই বালাজোড়া খান সারাই আনবো। আপনি অযথা আমগো মেজাজ দেখাইবেন না। এত বড় মিষ্টি কোনোদিনও দেখেছো? খাবে নাকি? হ্যাঁ কোথাকার, আমাদের তো সব খেয়ে বসে আছো, এই মিষ্টিটা খাবে নাকি? খাও খাও। আচ্ছা, এতক্ষণে বুঝলাম
এর জন্যই তোদের গলার জোর বেড়েছে না? জামাইয়ের টাকায় কদিন ফুটানি চলবে শুনি? অন্যের ট্যাগ ভেঙে ভালোই তো সংসার চলছে দেখছি। হ্যাঁ, শুধু আমার সংসার চলতেছে না, ছোট বাবুর টাকায় এই গ্রামের আরো অনেক সংসার চলতেছে। আজ আমার সাহস বাড়ছে, কাল বাকি সকলের সাহস বাড়বো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রিমি? হ্যাঁ, তুমি ওনাদের পা ধরে ক্ষমা চাইতে যাচ্ছিলে? আচ্ছা তুমি আমায় বলো যে আজকের এই দিনটার জন্যই কি তুমি মুরাদিডাঙ্গায় এত লড়াই লড়েছিলে? হ্যাঁ বলো আমায়, চুপ করে থেকো না। আমার একটা উত্তর চাই রিমলি। মানে তুমি শহরে এসছিলে অন্যদের পা ধরে ক্ষমা চাইবে বলে, তাই তো? তুমি নিজেকে এতটা নিচে নামিয়ে নিয়েছো রিমলি, আমি তো ভাবতেই পারছি না রিমলি। তুমি আসলে কি জানো তো, তুমি সবার জন্য লড়তে লড়তে নিজের স্বপ্নের জন্য লড়াটাই বন্ধ করে দিয়েছো। কখনো তুমি আমাকে বাঁচাচ্ছ, কখনো জিনিয়াকে বাঁচাচ্ছ, আরাফের দেখাশোনা করছো, তার জন্য খাবার বানাচ্ছ, সবার জন্য তোমার ভাবনা আছে। শুধু নিজের স্বপ্ন পূরণের ভাবনাটাই তুমি ভুলে গেছো। যেই স্বপ্ন সফলের জন্য তুমি এত যুদ্ধ করলে, সেটাই তুমি ভুলে গেলে রিমলি। কি করে পারলে, কি করে ভুলে যেতে পারলে আমায় বলো। না গাড়ি বাবু, না, আমি কিছু বলি নাই। আমি আজও চাই সাহসী হইতে, মুরাদিডাঙ্গার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইতে। এখনো আমি চাই যে আমার দীক্ষা গ্রাম বাংলার বাকি মাইয়ারাও হাতে লাঙল তুইলা নেয়, জমিতে সোনার ফসল ফলায়। এখনো আমি সেই স্বপ্নই দেখি গাড়ি বাবু, কিন্তু কিন্তু বিশ্বাস করেন আমি জানি না যে আমার সেই স্বপ্ন পূরণের জন্য আমার কোন পথে চলতে হইব। আমার বড় দিশেহারা লাগে গাড়ি বাবু। আপনার কাছে পড়াশোনা করে আমি অনেক কিছু শিখছি, কিন্তু আমার স্বপ্ন পূরণের পথ খুঁজে পাই নাই। আমি জানি না আমার স্বপ্ন পূরণের জন্য আমার কোন পথে চলতে হইব, সেইটা আমি খুঁজে পাই নাই গাড়ি বাবু। সারা জীবনই তুমি চাষি হতে চেয়েছিলে, আমি তো তোমার এই স্বপ্নের কথা ভুলে গেছিলাম রিমলি। আমি কি বোকা, আমি ভেবেছিলাম তোমাকে আমি এমন তৈরি করব যাতে তুমি মুরাদিডাঙ্গার শয়তানগুলোকে শায়েস্তা করতে পারো, মুরাদিডাঙ্গাকে তাদের হাত থেকে বাঁচাতে পারো। কিন্তু তোমার স্বপ্ন তো অনেক বড় রিমলি। তুমি আর চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার পাশে থাকবো রিমলি, আর তোমার স্বপ্নের পথ খুঁজতে আমি সাহায্য করব। দেখবে একদিন তোমার স্বপ্ন পূরণ হবে রিমলি। আচ্ছা রিমলি, আজ যে আমি সারাদিন বাড়িতে ছিলাম না, কই একবারও তো জিজ্ঞেস করলেন আমি কোথায় গেছিলাম?
আমি আপনারে কেন জিজ্ঞাসা করুন? আপনি এই বাড়ির মনিব, আপনি কি আর আমার কাছে জবাবদিহি করবেন? আপনার দরকারি কাজ ছিল, তাই আপনি গেছেন। আপনি জানেন যে আমারে কয়া গেলে আমি আপনারে যাইতে দেব না, তাই এই সলচাতুরি। আচ্ছা, এই যে একটু আগে বললে আমি নাকি মনিব, তাহলে তোমার কেন মনে হয় আমি তোমাকে ভয় পাই? এই মা, ভয় পান কই কইলাম? আপনার ইচ্ছা, আপনি চাইতেই পারেন, কিন্তু আজ আপনি আমারে না বললা গিয়া বড় ম্যাডামের কাছে আমারে ছোট কইরা দিলেন কারি বাবা। গাড়ি বাবু, আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আমার থাকার জায়গা, আমার খাওয়ার জায়গা, এমনকি আমার উপার্জনের ব্যবস্থাটা অবধি কইরা দিছেন। এখন মামা মামির জন্য আমি আপনার থেকে টাকা নিমু, এইটা অন্যায় হইব গাড়ি বাবু। আপনি আপনি এই টাকাটা ধরেন গাড়ি বাবু। রিমলি, এতে আমার টাকা তোমার টাকা এইভাবে বলার কি আছে? না গাড়ি বাবু, এই টাকাটা আপনার নিতেই হইব, ধরেন। আমি জানি তুমি তো আমার কথা শুনবে না, দাও তাহলে। আর কি করব, তোমার সাথে আমি কথায় পারবো না রিমলি। তুমি অত্যন্ত জেদি, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আমায় বলো না। তুমি আমায় বলতে না রিমলি, আমি কি আপনার পর? এই টাকাটা দিয়ে তুমি প্রমাণ করে দিলে রিমলি, তুমি সত্যি সত্যি আমাকে পরই ভাবো। আজ ইম্পর্টেন্ট একটা ব্যাপার রিয়েলাইজ করলাম। শুধুমাত্র টাকা পয়সা, দামি গিফট, এগুলোর উপর সত্যিকারের ভালোবাসা নির্ভর করে না। সত্যিকারের ভালোবাসা আসে মনের অনুভূতি থেকে, যা হৃদয়কে ছুঁয়ে যায়। জিনিয়া দিদি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কি হয়েছে জিনিয়া দিদি, তোমার এরম কেন দেখাইতেছে? তোমার কি আবার মন খারাপ করতেছে? হ্যাঁ রিমলি, আজ সত্যি সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে, তবে নিজের জন্য নয়। তোমার জন্য রিমলি। আমার জন্য? কেন জিনিয়া দিদি, আমার আবার কি হয়েছে? রিমলি, আজ তোমায় খুব অপমানিত হতে হয়েছে। কাকিমণি আজকে সবার সামনে তোমায় চা নয় তাই বলে অপমান করলো। এটা ঠিক নয় রিমলি, আর এর জন্য একমাত্র আমি দায়ী। সেদিন যদি ওই ভুল কাজটা আমি না করতাম, তাহলে মন তোমাকে এত বড় দায়িত্ব দিত না রিমলি। আর কাকিমণি তোমাকে এইভাবে অপমান করার সুযোগটুকু পর্যন্ত পেত না। জিনিয়া দিদি, তুমি এসব কি ভাবতেছো কাও তো?
আরে ওইসব কে কি কইলো আমিও তো মনে রাখি না। তোমারে এমন কষ্ট পাইতে দেখা না আমার বড় খারাপ লাগতেছে জিনিয়া দিদি। তুমি এসব একদম ভাববো না, তুমি আসো তো, তোমার আমি এখন মজার গল্প শুনে। বসো এইখানে। গল্প শোনাবে? আচ্ছা বেশ, কি গল্প শোনাবে দেখি, বলো। আমার গ্রামের গল্প। জানো তো, আমার মামা যখন আমার খুব মন খারাপ হইতো, আমার মামা একখান বাঁশের মধ্যে হেরিকেন ঝুলাইয়া আমাকে উঠোনে দাঁড় করাই দিত। আর কইতো, কি কইতো কইতো, কি কইতো যে আমার যখন মন খারাপ হইব তখন ওইটা দেখা অনেক ভালো ভালো স্বপ্ন আমার কাছে চলে আইব, যাতে আমার মন ভালো হইয়া যায়। আমার মন ভালো করার হাজার তারার বাতি নিমেষে চলে উঠবো। সত্যি গো, তোমাদের ভাবনা চিন্তাগুলো এত সহজ সরল না, সত্যি রিমলি। আমি আরো অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, আমরা তো শহরের মানুষজন, আমাদের ভাবনাগুলো এত সহজ সরল নয়। সবকিছুর মধ্যে আমরা কেমন জটিলতা খুঁজি। পারবা জিনিয়া দিদি, তোমরাও পারবা, শুধু একবার চেষ্টা কইরা দেখো। মাটির বুকে কান পাতো, শুনতে পাইবা। মাটি কথা কয়, গান গায়, শুধু শোনার কানটা দরকার। আসলে বৌদিকেও দোষ দেওয়া যায় না। বৌদি তো দিল্লিতে মানুষ হয়েছে, এই বাঙালি সেন্টিমেন্টগুলোর সঙ্গে বৌদি ঠিক মানিয়ে উঠতে পারতো না। মুরাদিডাঙ্গার ব্যাপারগুলো বৌদি কেউ ব্যাপার বলে উড়িয়ে দিতেন। ভাব একবার, মানে তখনকার দিনে বৌদি ম্যানেজমেন্ট পাশ করা একটা মেয়ে, ব্যবসা ছাড়া আর অন্য কোনো দিকে মাথা ছিল না বৌদির। দাদা আর মেসোমশাইয়ের সেন্টিমেন্টের সঙ্গে না বৌদির ব্যবসায়ী মানসিকতার একটা ক্ল্যাশ চলতো। কিন্তু কিন্তু কি পিসিমণি? কিন্তু এত কিছুর পরেও না শেষ রক্ষা হলো না। দাদা হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল। ভাব রিমলি, একটা জল জ্যান্ত মানুষ পৃথিবী থেকে জাস্ট নিখোঁজ হয়ে গেল। দাদা চলে যাওয়ার পর না মেসোমশাই খুব ভেঙে পড়েছিলেন। খুব খুব খুঁজেছে, অনেক খুঁজেছে দাদাকে। হেন কোনো জায়গা নেই যেখানে দাদার খোঁজ করেনি, কিন্তু কোথাও কোনো খোঁজ পায়নি। তারপর একদিন এই নিয়ে বৌদির সঙ্গে মেসোমশাইয়ের খুব অশান্তি হয়। ওরা ঘরের দরজা বন্ধ করে কথা বলছিল, আমরা ঠিক শুনতে পাইনি কি কথা হয়েছে। তবে যখন দরজা খুললো দেখলাম মেসোমশাইয়ের হাতে সুটকেস। আমরা সবাইকে বলেছিলাম, জানিস তো, যে মেসোমশাই বাড়ি ছেড়ে যাবেন না, প্লিজ কোথাও যাবেন না আপনি, কিন্তু উনি আমাদের কারোর কোনো কথা শোনেননি। ইনফ্যাক্ট বৌদি সে সময় বাবার পা ধরে বলেছিল, বাবা যেও না। মেসোমশাই কারোর কথা না শুনে চলে গেলেন। যাওয়ার আগে আমাদের সবাইকে আশীর্বাদ করলেন আর বললেন যে বাড়িতে আমার ছেলে নেই, সেখানে আমি থেকে আর কি করব। আর বড় ম্যাডাম উনি কি করলেন পিসিমণি? বাবাকে হারিয়ে বৌদিও খুব ভেঙে পড়েছিল, জানিস। আসলে বৌদি খুব জেদি তো,
নিজের বাবারই মতো। তাই তাই ভেতর ভেতর ভেঙে পড়লেও বাইরে আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দিত না। খুব ছোটবেলায় বৌদি নিজের মাকে হারিয়েছিল, আর তারপর থেকে বাবাই বৌদির কাছে সবকিছু ছিল। জানিস রিমলি, যতদিন মেসোমশাই এই বাড়িতে ছিলেন প্রতি বছর বৌদির জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো। মেসোমশাই প্রতি বছর নিজে হাতে কিছু একটা বানিয়ে দিতেন বৌদিকে। মেসোমশাই চলে যাওয়ার পর থেকে বৌদি আর নিজের জন্মদিন পালন করে না, যাতে বাড়ির আর 5 জনের সামনে অস্বস্তিতে পড়তে না হয়। তাই কোনো না কোনো একটা কাজের অছিলায় ওই দিন বৌদি ম্যাক্সিমাম টাইমটা বাড়ির বাইরেই কাটিয়ে দেয়। বাবা না থাকার কষ্টটা যে কি সেটা আমি খুব ভালো জানি পিসিমণি। বড় ম্যাডাম যেমন বাবারে সারা কষ্টে আছেন, আমি নিশ্চিত দাদুও তেমনি কষ্টে আছেন। তুমি দেখো পিসিমণি, আমি আর কাউরে কষ্ট পাইতে দেব না। হাই রিমলি, তুই আবার কি করবি শুনি? একবার যখন জাইন্না ফেলাইছি তখন বড় ম্যাডাম রে আর ওনার বাবার থেকে দূরে থাকা কষ্ট পাইতে দিব না। এই বুধবার বড় ম্যাডামের জন্মদিন খুব ধুমধাম করে পালন হইব, আর দাদু নিজের হাতে বড় ম্যাডাম রে কেক খাওয়াইব। আচ্ছা লোপা, বৌদিকে কি এখনই সবকিছু বলার কোনো দরকার আছে? আচ্ছা, আমরা সবাই জানি যে রিমলি যথেষ্ট রেসপন্সিবল একটা মেয়ে, আর খুব ইম্পর্টেন্ট দরকার না হলেও আমাদের কাউকে কিছু না বলে যেত না এভাবে। তোমরা ভয় পাও নাকি ছোটদি? জানতাম না তো, বিশ্বাস করে জেনে না দারুণ আনন্দ হচ্ছে যে তোমরা ভয় পাও। কি করলি এটা রিমলি? কেন করতে গেলি এরকম? হে ভগবান, এখন এই ছোট অপরাধের জন্য লোপারা কত বড় শাস্তিটাই না দেবে তোকে। মা, বড় মামি যদি জানতে পারে যে রিমলি কাউকে কিছু না বলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে আমি শিওর বড় মামি রিমলিকে জাস্ট বাড়ি থেকে বের করে দেবে। আর ছোট মামি এই সুযোগটা নিয়েই বড় মামিকে বাড়ি রিমলির নামে বলবে, যাতে বড় মামি আরো বেশি করে রেখেছে। মা, আমাদের কিছু একটা করতে হবে, রিমলিকে বাঁচাতে হবে। মা, প্লিজ মম, প্লিজ ফোনটা ধরো না। হ্যালো, গুড মর্নিং দিদি। তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য সকাল সকাল ফোন করে একটু ডিস্টার্ব করলাম। তুমি জানো দিদি, তোমার অবর্তমানে এ বাড়িতে এমন একজন এসে গেছে যে তোমার কোনো কথা শুনছে না। হ্যাঁ, আর কি বলবো বলো দিদি, তুমি তো এ বাড়ি থেকে সবাইকে বেরোতে না করে দিয়ে গেছো, তাই না? আমরা কেউ তো বেরোচ্ছি না, কিন্তু তুমি যার ওপর দায়িত্ব দিয়ে গেছো সেই রিমলি জানো আজকে সকালে কাউকে কিচ্ছু না বলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই অবিচার আমি সহ্য করতে পারছি না গো দিদি। তুমি প্লিজ এর একটা বিহিত করো, প্লিজ। শোনো লোপা, রিমলি সকালে কোথায় গেছে আমাকে জানিয়ে গেছে, এর জন্য তুমি আমায় ফোন করে বিরক্ত করো না। ঠিক আছে দিদি, ঠিক আছে।
জেঠিমণি কি বলছে মা? নিশ্চয়ই খুব রেগে গেছে। না, রিমলি সকালবেলায় দিদিকে ফোন করে দিদির পারমিশন নিয়ে তারপর এই বাড়ি থেকে বেরিয়েছে। রিমলি মমকে বলে যেতে পারলো, আর আমাকে একবার বলে যেতে পারলো না। কিন্তু রিমলি গেলটা কোথায়? কি চমকে গেলে তো? ভাবছো তো সত্যিটা আমি কি করে জানলাম? তোমার শ্বশুর বাড়িতে শহরে খুব নাম করা ফ্যামিলি, তো ওই ফ্যামিলির অনেক খবরই এদিক ওদিক বাতাসে উড়ে। ধরে নাও উড়ে উড়েই মাঝে মাঝে আমার কানে আসে। কর্তা দাদু, আপনি যেটা কইতাছেন সেটা সত্যি, কিন্তু আমি যেটা কইতাছি সেইটাও মিথ্যা কথা নয় কর্তা দাদু। আমি কখনো মিথ্যা কথা কই না। আপনারে অনেক খুঁজা খুঁজা তারপর পাইছি কর্তা দাদু। আপনার লগে কথা কওয়াটা আমার খুব দরকারি। আমারে একটু কথা কওয়ার সময় দিবেন? না, কথা বলার জন্য কোনো সময় আমি তোমাকে দিতে পারবো না। মুখার্জি বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই ওই বাড়ির কারো সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাই না। কর্তা দাদু, কর্তা দাদু, ও কর্তা দাদু, দাঁড়ান কর্তা দাদু, আমার কথাটা শোনেন কর্তা দাদু, এইভাবে যাইবেন না, আমার কথাটা শোনেন কর্তা দাদু, আমার আপনার লগে খুব দরকারি কথা আছে কর্তা দাদু, আমার একবার কথাটা কওয়ার সুযোগ দেন কর্তা দাদু, এইভাবে যাইবেন না কর্তা দাদু, দাঁড়ান কর্তা দাদু, যাইবেন না কর্তা দাদু, আমার কথাটা শোনেন কর্তা দাদু। আপনারা সকলে ভালো আছেন তো? মানে রিমলি কোনো বিপদ আপদ হয় নাই তো? না না, কোনো বিপদ না। না, ওনারা রিমলির খবর জিজ্ঞেস করছে, মানে রিমলি নিশ্চয়ই ওখানে যায়নি। কিন্তু হঠাৎ বিপদ হয়েছে কিনা জিজ্ঞেস করছেন কেন? ও না, আপনি সত্য কথা কইতেছেন তো? রিমলি আপনাদের কোনো বিপদ হয় না তো? আপনি সত্যই কইতেছেন তো? না না, কিছু হয়নি। রিমলি একদম ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না। যাক, মনটা শান্তিতে ভইরা গেল, শান্তিতে ভইরা গেল। কি হয়েছে জানেন? ওই বিপত্তারিণী পূজা হইতেছিল তো বাড়িতে, তো আর মামি পূজা করে, তো ওই প্রদীপ খান নিপা গেছিল আর জ্বলতে ছিল না, তাই ওই আশঙ্কায় ফোন করছিলাম। যাক, কইতাছি কি আমাদের মায়া কি ধারে কাছে আসে, একটু কথা কম যায়? রিমলি আসলে একটু ব্যস্ত আছে, পরে না হয় একবার। আইসা কথা পরেই না হয় হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, এখন রাখি। আইসা কি তোমার কইছিলাম না, চিন্তা করণের কিচ্ছু নাই। তুমি এত ভক্তি ভরে পূজা করো, মা তোমার কথা শুনবো না? সবাই ভালো আছে। সত্যি এবার তো সত্যি চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। রিমলি গেলটা কোথায়? আচ্ছা, পরম কিছু জানে না তো? আরে বল। হ্যালো পরম, রিমলি কোথায় তুই জানিস? কি? রিমলি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে? এই মেয়েটাকে নিয়ে না আর পারা গেল না। না, মমকে বলে নাকি ভোরবেলাও বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে মমকে নিশ্চয়ই বলে গেছে ও কোথায় গেছে। কোথায় গেছে কাউকে কিচ্ছু জানিয়ে যায়নি পরম। কিরম কাণ্ড কেন ভাব, মানে আমাকে তো একবার বলে যাবে। মানে জিনিয়াকে বাঁচিয়ে কি এখন হিরো ভাবছে নিজেকে? আজকে বাড়িতে আসুক, দেখ ওর কি হয়। খবরদার বলে দিচ্ছি, খবরদার। হ্যাঁ, আমার বোনকে একদম বকাবকি করবি না। আর শোন, আন্টিকে যখন জানিয়ে গেছে কোথায় গেছে, তখন আমার মনে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। নিশ্চয়ই দরকারি কোনো কাজে আশেপাশে গেছে। তুই এত চিন্তা করিস না, ও চলে আসবে। আচ্ছা, কি এমন দরকারি কাজ শুনি যেটা আমাকে বলা যাবে না?
সমস্ত দরকারি কাজ কি আর সবাইকে বলা যায় রে? বন্ধু চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। ভেতরে এসো। না বলো, কি এমন দরকার তোমার আমার সঙ্গে? কর্তা দাদু, সামনেই তো বড় ম্যাডামের জন্মদিন। তাতে আমি কি করতে পারি শুনি? আমি আপনার কাছে অনুরোধ করতেছি কর্তা দাদু, দয়া করে ওই দিনটা চলেন না কর্তা দাদু। এত বড় সাহস তোমার? কে পাঠিয়েছে তোমাকে আমার কাছে? তানিশা, উদয়, কে পাঠিয়েছে? সত্যি করে বলো। না না কর্তা দাদু, বিশ্বাস করেন আমারে কেউ পাঠায় নাই, আমি নিজের থেকেই আইছি এখানে। দাদু, আমার তো বাবা নাই, তাই আমি বুঝি বাবা না থাকার কষ্টটা ঠিক কি। আর বড় ম্যাডামের কাছে তো আপনি থাকাও নাই কর্তা দাদু। ছেলেমেয়ের লগে তো বাবা মায়ের মন কষাকষি হইতেই পারে, তার জন্য কি বাবা তার বটগাছের মতো ছায়াটা ছেলেমেয়ের মাথার উপর থেকে তুইলা নিব? এইটা কি ঠিক কর্তা দাদু? আমি বিপদ তারিণী মায়ের পূজা দিতে গেছিলাম গাড়ি বাবু। এই সুতা আপনার হাতে বাঁধা থাকলে আপনারে কোনো বিপদ সইতে পারবো না। আমাদের পরিবারের মঙ্গলের জন্য পুজো দিতে বাড়ি থেকে বেরিয়েছিল রিমলি। না না, একদম না, এসব করাতে আসবি না আমাকে। তোরা তো আমি এসব সুতো টুতো পরবো না। আচ্ছা কাকিমণি, তুমি না বলছো কেন? আই মিন, তোমার রিমলির উপর রাগ থাকতেই পারে, বাট ও যেটা করেছে সেটা তো আমাদের পরিবারের মঙ্গলের জন্য, তাই না? তাহলে আপত্তি কিসের? রিমলি পড়ে দাও। মঙ্গল না ছাই, সকাল সকাল কোথায় বেরিয়েছিল কে জানে। তুই কি ভেবেছিস রে সে সুতো টুতো পরিয়ে আমাকে অন্যদের মতো বশ করবি? হ্যাঁ, ওটি হবে না, তোর শয়তানি আমি ফাঁস করবো। ওই দেখি 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 এই তো
এই তো আমার দস্যি বোন ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, কি রে উদয়, তোকে বলেছিলাম না রিমলি সেফ এন্ড সাউন্ড ফিরে আসবে, ফিরে এসছে। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে রিমলি, তুমি তোমার উদয় বাবুকে এত চিন্তিত করে কোথায় গেছিলে সেটাই তো জানা হলো না। আরে দাদা, আমি ওই বিপদ তারিণী মায়ের পূজা দিতে গেছিলাম। কই তোমার হাতখান দাও দেখি। দাঁড়াও। এই যে রিমলি, জানো তোমার উদয়বাবু তোমার জন্য যে কি চিন্তা করছিল, কি চিন্তা, বাপ রে বাপ। এত আশকারা দিস না ওকে, আশকারা দিয়ে দিয়ে এরকম করেছিস তুই। দুদিন আগে জিনিয়ার কি অবস্থা হয়েছিল তোর মনে আছে? মনে আছে তোর? এরকম ভাবে না বলে বাড়ি থেকে বাইরে বেরোনোটা বুদ্ধিমানের কাজ নয়। শি হ্যাজ টু নো দ্যাট। না না না, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জানো রিমলি, তোমার উদয়বাবু কি ভাবছিল তুমি যে এই কাউকে কিছু না বলে, ইনফ্যাক্ট ওকে কিছু না বলে চলে গেছো, তার পেছনে একটা কারণ রয়েছে। কি কারণ সেটা? উদয়বাবু ভাবছিলেন তোমার বোধহয় নতুন কোনো বন্ধু হয়েছে। বন্ধু দাদা, তোমার না কোনো আগল নাই জানো তো, ছাড়ো তো। সত্যি তো, বন্ধুর কথা শুনে এত লজ্জা কেন পেল রিমলি? সেই ভোরবেলায় বেরিয়ে এতক্ষণে এলো, শুধু পুজো দিতে গেলে তো এতক্ষণ সময় লাগার কথা নয়। তাহলে কি সত্যি আমাকে গোপন রেখে অন্য কারোর সাথে দেখা করতে গেছিল? জাহাজ ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে। জাহাজ তো যখন জলের উপরে ওঠে তখন আমরা সেটা দেখতে পাই। উল্টা দিকে ভাবলে সেটা ডুবে যাবে। জাহাজ জলে থাকার উল্টা হইল ডুববা যাওয়া। কর্তিতারে সামলে রাখে যত্ন নিও, বস্তুটা যে কর্তা মায়ের ভীষণ প্রিয়। বড় ম্যাডাম তো এটা সামলায় রাখছেন এতদিন, কিন্তু এটা বড় ম্যাডামের প্রিয় জিনিস কিনা সেইটা তো আমি জানি না। হ্যালো বড় ম্যাডাম। বাড়ির সবাই কেমন আছে রিমলি? বাড়ির সবাই ভালো আছে বড় ম্যাডাম। সবাই জানে কাল আমি ফিরছি? বড় ম্যাডাম, বাড়ির সকলে জানে, আপনি চিন্তা করবেন না। তুমি এখন কি করছো? ওই আমি বড় ম্যাডাম আপনারই ঘরে ছিলাম, আমি ওই আপনার ঘরটা একটু পরিষ্কার করতেছিলাম। এই রিমলি সাবধান, আমার ঘরে কিন্তু একটা জাহাজ আছে, ডাস্টিং করতে গিয়ে ওটার গায়ে যেন সামান্য আঁচড়ও না লাগে। হ্যাঁ, ওটা কিন্তু আমার খুব প্রিয় জিনিস। ঠিক আছে, আমি এখন রাখছি। আচ্ছা বড় ম্যাডাম, আচ্ছা। কর্তা দাদু, আমি জিততে গেছি। কর্তা দাদু, আমি জিততে গেছি। তোমার দেওয়া দাদার উত্তর আমি পাইয়া গেছি।
তুমি আর এইবার আমারে না করতে পারবা না কর্তা দাদু, আর পারবা না। আমি জিতটা গেছি। আপনাগো সবার লগে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমি জানি যে বড় ম্যাডাম তার জন্মদিন এতদিন পালন করেন নাই। আর আপনারাও কোনোদিনও ওনারে নিজের জন্মদিন পালন করার জন্য জোরও করেন নাই। আমি ভাবতেছিলাম যে এই বছর যদি ওনার কথা না শুই না আমরা ওনার জন্মদিন খুব ধুমধাম কইরা পালন করি, তাইলে কেমন হয়? তুমি সোজা কথা কেন বুঝতে চাইছো না রিমলি? কেন বুঝতে চাইছো না? এটা বড় ঝামেলা না বাঁধিয়ে তুমি ছাড়বে না দেখছি। রিমলি, একটু বোঝার চেষ্টা কর মা। দেখ, যেটা সম্ভব না সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কি লাভ বলতো? আর আমি তো তোকে বললাম, বড় বৌদি নিজের জন্মদিনে এইসব হইহট্টগোল একদম পছন্দ করে না। বেশিরভাগ বছর তো এই দিনে বাড়িতেই থাকে না, আর যদিও বা বাড়িতে থাকে ম্যাক্সিমাম সময়টা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। এরকম অবস্থায় বড় বৌদিকে কি কষ্ট না দিলেই নয়? একটু ভেবে দেখ না মা। পিসিমণি, তুমি চিন্তা করো না পিসিমণি, এইবার আর বড় ম্যাডাম কষ্ট পাইব না। এই বছর আমি বড় ম্যাডামের মুখে হাসি ফুটামই, সেটা আমার দায়িত্ব। দেখা নিয়েন, বড় ম্যাডাম আর কোনো কষ্ট পাইবেন না, রাগও করবেন না। আমরা সকলে মিলে আয়োজন করলে ওনার নিশ্চয়ই পছন্দ হইব। গাড়ি বাবু, আমি জানি গাড়ি বাবু আপনি কেন চিন্তা করতেছেন, কিন্তু আমার একটু বিশ্বাস করেন গাড়ি বাবু, একটু ভরসা রাখেন। বড় ম্যাডাম এইবার সত্যি খুব খুশি হইব। আর দেখেন, আমিও তো চাই না যে বড় ম্যাডাম দুঃখ পাক, তাই না? বড় ম্যাডাম না, কষ্টটা তুমি পাবে রিমলি, আর এমন কষ্ট যা তুমি কল্পনাও করতে পারছো না। দয়া কইরা আপনারা সকলে আমার কথাটা একটু মাইন্না নেন। দেখো রিমলি, মমকে আমি তোমার থেকে একটু হলেও বেশি চিনি। এই যে তুমি এতটা জোর দিয়ে বলছো না, বিশ্বাস করো এর থেকেও বেশি জোর দিয়ে আমি বলেছি, কিন্তু মম মানেনি, আর মম মানবেও না। এমনকি এরকমও হতে পারে এই বাড়ি থেকে বা এই শহর থেকে তোমাকে যেতে হলো। আমি বরং আসি। দাঁড়া পরম, এই শহরে রিমলির একমাত্র আত্মীয় তুই, তাই যা কথা হবে তোর সামনে হবে। বাকিদের বোকা বানালো, আমাকে তুমি বোকা বানাতে পারবে না রিমলি। কে ছিল এই লোকটা বলো তো আমি? কোন লোকটার কথা কইতেছেন গাড়ি বাবু? দেখো রিমলি, এরকম নাটক করে কোনো লাভ নেই। তুমি খুব ভালোভাবেই জানো যে লোকটার সাথে তুমি দেখা করতে গেছিলে, সেই লোকটার ব্যাপারে আমি জিজ্ঞেস করছি। তাহলে কি গাড়ি বাবু যাই না গেলেন? আমি কর্তা দাদুর লগে দেখা করতে গেছিলাম, কিন্তু এইটাই বা কি কইরা হয়? উনি তো কর্তা দাদুরে চেনেন, তাহলে উনি লোকটা কইতেছেন কেন? এত ভোলা ভালা সাজার কোনো দরকার নেই রিমলি।
তুমি নাকি মিথ্যে কথা বলো না, সত্যি কথা বলো। তাহলে আমার প্রশ্নগুলোর সত্যি উত্তর দাও দেখি। তুমি কি বাড়ি থেকে বেরিয়েছিলে? হ্যাঁ, বাইরে এসেছিলাম। কিন্তু কোথায় গেছিলে? নিশ্চয়ই তোমার ওই বিশেষ বন্ধুর সাথে তোমার মনের কথা শেয়ার করতে গেছিলে, তাই তো? জানো রিমলি, আমি তোমাকে অনেক কথা বলতে পারতাম তখন, কিন্তু আমি কিছু বলিনি। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, যে রিমলির জীবনে গাড়িবাবুর আর প্রয়োজন নেই। তাই তোমার এই বিশেষ বন্ধুর সাথে তুমি যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারো, আমি আর আটকাবো না তোমায়। এটা দেখি কর্তা দাদুর কথা কইতাছেন না? গাড়িবাবু মনে হয় অন্য কাউরে সন্দেহ করতেছেন। এই শহর যে তোমায় এত তাড়াতাড়ি বদলে দেবে রিমলি, এটা আমি ভাবতেও পারিনি। কিন্তু তোমার যে এই পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ব্যাপারে যদি তোমার মামার মামি জানতে পারেন, তাহলে তাদের মনে আর শান্তি থাকবে না রিমলি। তারা খুবই কষ্ট পাবেন। আমি ভাবতেই পারছি না রিমলি, তুমি তুমি এরকম ভাবে বদলে গেলে কি করে? কে ছিল ওই লোকটা, আমায় বলো তো। আপনি আমারে সন্দেহ করতেছেন গাড়িবাবু? রিমলি, আমি বলছি থাক দাদা, আমারে আর কিছু কইতে হইব না। তোমার যদি কিছু কওয়ার থাকে তুমি গাড়িবাবুরে কও। ওনার মাথার ঠিক নাই, আমারে নিয়া ভুল ভাল ভাইবাই চলছেন। আর গাড়িবাবু, আপনার ভুল আমি ভাঙাইতে চাই না। আপনার যা ভাবার আপনি ভাবেন, আমারে নিয়ে যেটা ভাইবা আপনি সুখী হইবেন সেটাই ভাবেন। শুধু একটা কথা মনে রাখবেন গাড়িবাবু, রিমলি যা করে তা আপনাদের ভালোর জন্য। রিমলি, তোমার কথাটাই যেন সত্যি হয়। দেখো না, আমার ভয় না কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জিনিয়া দিদি, তুমি চিন্তা করো না। তুমি দেখো, বড় ম্যাডাম খুশি হইবই। হ্যাঁ, হয়তো হয়তো হইতে পারে যে উনি প্রথমটায় একটু রাগারাগি করবেন, কিন্তু আমরা সকলে মিললে ওনারে বোঝামু। আর কিছু না হোক আমি একাই ওনারে বোঝামু। তুই বোঝাবি দিদিকে? বাবা! হ্যাঁ ছোট ম্যাডাম, দায়িত্ব যখন আমি নিছি তখন পালনও তো আমারই করতে হইব। মা, তুমি এত কথা বলছো কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে বাবা, আর তো কিছুক্ষণের অপেক্ষা। তারপর ঘড়িতে যখন ঢং ঢং করে 12টা বাজবে, তখন শুধু ঘড়ির নয়, রিমলির জীবনেরও 12টা বাজা শুরু হয়ে যাবে। এভরিওয়ান প্লিজ বি রেডি, প্লিজ বি রেডি। মমের সাথে আমার এক্ষুনি কথা হলো, আর ঠিক 10 মিনিটের মধ্যে মম পৌঁছাবে। ওকে? কি এখন সারা বাড়ি অন্ধকার করে সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? কি ব্যাপার বুঝতে পারছি না তো।
জনার্দন, রিমলি, সবাই জানে আমি আজ বাড়ি ফিরবো, তাও এরকম বাড়ির সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকার করে ঘুমিয়ে পড়তে পারে কেউ? আশ্চর্য তো। আমি কদিন ছিলাম না, তার মধ্যে কি বাড়ির নিয়ম কানুন বদলে গেল নাকি কি বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? কোথায় গেল বাড়ির সবাই? ঠিক এইভাবেই তো আমার প্রতি জন্মদিনে মাঝরাতে বাবা সারপ্রাইজ দিত। তাহলে কি বাবা বাবা হ্যাপি বার্থডে তনু। সারপ্রাইজটা কেমন লাগলো? বাবা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Momo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Momo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mom. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mom. Happy birthday to you. ছোট্টবেলা থেকেই না এই জন্মদিন ব্যাপারটা আমার কাছে ভীষণ এক্সাইটিং, মানে ভীষণ এক্সাইটেড থাকতাম আমি। আমি সারা বছর ধরে দিন গুনতাম, আমি 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 মনে মনে হিসেব করতাম কবে আমার জন্মদিন আসবে, কবে আমার জন্মদিন আসবে। জন্মদিন এলেই আমার আমার মনটা না আনন্দে আনন্দে ভরে যেত। আজ তোমরা আমার বাবাকে ফিরিয়ে এনে আমাকে যে গিফটটা দিলে, এটা আমার জীবনের সেরা গিফট। আমি আমি আজ অব্দি যা যা পেয়েছি না, এটা তার মধ্যে সবচেয়ে মূল্যবান। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কোনো গিফট পেয়ে এত বছরেও এত আনন্দ আমার হয়নি যা যা আমার আজ হচ্ছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ।
জানো বাবা, যেদিন তুমি আমায় ছেড়ে চলে গেলে না, সেদিন থেকে আমি আর কখনো জন্মদিন পালন করিনি। কারণ কারণ তুমি ছাড়া দিনটা আমার কাছে অর্থহীন মনে হতো। আমি একা একা নিজে কষ্ট পেয়েছি, নিজেকে ঘরে আটকে রেখেছি, যন্ত্রণায় ভেঙে পড়েছি। এক সময় মনে হতো আমি সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে যাই, কিন্তু কোথায় যেতাম বাবা? কার কাছে যেতাম? তুমি যেদিন এই বাড়ি ছেড়ে আমায় ছেড়ে চলে গেলে, সেদিন শেষবারের মতো আমাকে দিয়ে দিব্যি করিয়ে নিয়েছিলে যে শত কষ্ট হলেও যেন আমি তোমার কাছে না যাই। তাই নিজেকে কষ্ট দিয়েছি। তারপর থেকে আর কোনোদিন জন্মদিন পালন করিনি। অথচ একটা সময়ই জন্মদিন সেলিব্রেট করাটাই ছিল আমার কাছে স্পেশাল একটা মোমেন্ট। তাই নিজেকে একা একা ঘরে আটকে রেখে কষ্ট পেতাম বাবা। আমি তারপর থেকে কখনো জন্মদিন পালন করিনি। আমি ওই দিনটা কারোর সঙ্গে দেখা পর্যন্ত করতাম না। তুমি ছাড়া জন্মদিন সেলিব্রেট করে কি হবে বলো? আজ যখন আমি বাড়িতে ঢুকলাম না, স্পটলাইট দেখতে পেলাম, তারপরে টেবিলের ওপর কেক দেখতে পেলাম, এসব দেখতে পেয়ে আমার সত্যি তখন মনে হয়েছিল যে নিশ্চয়ই তুমি এসছো, তুমি নিজের হাতে এগুলো অ্যারেঞ্জ করেছো। কিন্তু তারপরে ঘোর ভাঙতে যখন দেখলাম সেসব মিথ্যে, তখন সত্যি আমি আর নিজেকে সামলাতে পারিনি বাবা। সত্যি বলছি, আমি পারিনি নিজেকে সামলাতে। আজ তুমি যদি না এসে পড়তে, তাহলে আমি জানি না আমি আরো কি অঘটন ঘটাতাম বাবা, আরো কি করতাম আমি জানি না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস যদি দিতেই হয় তাহলে আমাকে নয়, ওই মেয়েটাকে দাও। তোমার জন্মদিনে আমিও ভালো থাকি না তুমি, কিন্তু তাহলেও কখনো এখানে আসার কথা ভাবিনি আমি। কিন্তু এই মেয়েটা আমার সব ভাবনা চিন্তা সব উড়িয়ে দিয়েছে। তোমার কাছে না এসে আমি আর থাকতে পারিনি শুধু ওই মেয়েটার জন্য। এমনি তো আমরা রিমলিকে সাপোর্ট করি না, তাই না? কি বলো পিসিমণি? হ্যাঁ, তার বলতে আমি তো প্রথম থেকেই জানি রিমলি আমাদের সাধারণ মেয়ে না। আরে দেখলি কিভাবে কথা বললো মেসোমশাইয়ের সাথে? আমি তো এই বয়সে এখন এভাবে কথা বলতে পারি না। দিদি আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু পার্সোনাল। ঠিক আছে, পরে বলো। জানো রিমলি, তুমি আমার আজকের স্পেশাল দিনটা আনন্দে একেবারে কানায় কানায় ভরিয়ে দিয়েছো। হ্যাঁ দিদি, তুমি মাথায় তোলো, ওকে লাই দিয়ে দিই, মাথায় তোলো, না হলে এই ভালো মানুষের মুখোশটা পরে আমাদের ঘরে হাত সাফাইটা করবে কি করে শুনি? দিদি তুমি ভাবতে পারছো না, এই যে পুরো ঘটনাটাও ঘটিয়েছি, এই সবটাও নাটক, এই সবটা নাটক। তোমাদের সবাইকে ও নাটক করে ভোলাতে পেরেছে, আমাকে পারেনি। এই রিমলি যদি চলে ডালে ডালে তালে আমি চলি পাতলা। দিদি তুমি আজকে জোর করে ধমকে বকে আমার মুখ বন্ধ করাতে পারবে না দিদি, কারণ
কারণ আজকে আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে যে এই মেয়েটা একটা পাক্কা চোর, একটা জালিয়াত। দিদি তুমি যদি চাও, শুধুমাত্র তুমি যদি চাও, তাহলে আজকে এই শয়তান মেয়েটার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দিতে পারি। দিদি বলো এবার কি বলবে তুমি? মানে আমাকে মিথ্যাবাদী বলবে নাকি রিমলি চোর সেটা বলবে? দিদি সত্যি কথা বলতে কি এই ভিডিওটা না করে না আমার কোনো উপায় ছিল না। ও দিদি বলো না, বলো এবার কি বলবে? রিমলি, এই ভিডিওটা দেখে আমি যে তোমাকে চোর ভাবছি এমনটা নয়, কিন্তু তাও আমি তোমার কাছে জানতে চাইছি কেন করলে এটা? তুমি তো জানতে, আমি তো তোমাকে বলেছিলাম যে এই জাহাজটা আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস। আমি তোমাকে ফোনে সতর্ক করেছিলাম যে এটার যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। সেটা জানার পরেও এটা নিয়ে বাড়ির বাইরে গেলে কেন তুমি? তুমিও যেমন দিদি এত ভালো মানুষ, তুমি বুঝতে পারছো না হার আমাতে নেই তোমার এই সুন্দর জাহাজটা নিয়ে কেন বাইরে গেছিল? আরে সিম্পলি বেচে দিতে, বেচে যা কিছু পাওয়া যায় একটুখানি কুড়িয়ে বাড়িয়ে। এই সুন্দর জাহাজটা নিয়ে তুই বাইরে কোথায় বেচেছিস এক্ষুনি বল। লোপা, রিমলির সঙ্গে এভাবে কেন কথা বলছো তুমি? আরে আগে ওর মুখ থেকে ঘটনাটা শোনো। সর্দি, তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। একটা চোরের সঙ্গে এর থেকে ভালো করে কথা আমি বলতে পারবো না। কিরে, মুখ থেকে তো আর কথা বেরোচ্ছে না? হ্যাঁ দিদি, এ তো জোকের মুখে নুন পড়ার মতো গো। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, দিদির বাবাকে এ বাড়িতে এনে সবাইকে এমন হাত করবি, দিদিকে এমন হাত করবি যে তোর কুকীর্তির কথা কারণ নজরে পড়বে না? দিদি তোমার ভাগ্যটাই না খারাপ জানো তো। এমন একটি মেয়ের ওপর তুমি ভরসা করলে যে তোমার ঘর থেকে জিনিসপত্র বের করে বাইরে বেচে দিচ্ছে। চোর কোথাকার। ছি। কাকিমণি, রিমলি আজ যা করেছে আমাদের সবার উচিত আজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকা। আর তুমি কৃতজ্ঞতা না জানিয়ে ওকে চোর বলে অপবাদ দিচ্ছ কেন? উদয়, উদয় একদম জেনে শুনে কথা বল। একটা চোরকে চোর বলবো না তো কি ধূপধুনো দিয়ে পুজো করবো? দেখো তুমি যতই বলো, যতই প্রমাণ দাও, আমি কিছুতেই বিশ্বাস করবো না রিমলি চোর, কোনোদিন বিশ্বাস করবো না। ঠিক আছে, তোকে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু এই ভিডিওটা তো মিথ্যে কথা বলছে না উদয়। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমলি দিদির ঘর থেকে জাহাজটা চুরি করে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এইরকমই একটা ভিডিও দেখে তোরা আমার ছেলেকে, আমার প্রতীককে অবিশ্বাস করেছিলি। হ্যাঁ, আর রিমলির বেলায় অন্যরকম। বারে বা। ঠিক আছে, why don't we all do one thing? আমরা এক্ষুনি মমের রুমে যাই, তাহলেই জানতে পারবো আদৌ রিমলি জাহাজটা চুরি করেছে কিনা। চলো এক্ষুনি চলো। এই মেয়ে চল।